হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। এতদিন ধরে পুরীর আমি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছিলাম। আজকে শেয়ার করব পুরীর বিচ মার্কেট ও শাড়ি মার্কেট। তার আগে সমুদ্রকে একবার না দেখালে পুরীর ব্লগ ঠিক সম্পূর্ণ হয় না, তাই একবার সমুদ্রকে দেখে নিন, তারপরেই যাব পুরীর বিচ মার্কেটের দিকে। দূর থেকে পুরীর বিচ মার্কেটটা ঠিক এরকম দেখতে লাগে, রঙিন ছাতার মোড়কে বিচ মার্কেট। দুর্দান্ত লাগছে, তাই না? লোক সমাগম কিন্তু বেশ ভালো হয়। পুরীর বিচ মার্কেটে কিন্তু সন্ধ্যের পর থেকে বেশ ভিড় হয়ে যায়। আমরা বিচ মার্কেটের মধ্যে ঢুকে গেলাম। প্রথমে কিছু জামা কাপড়ের দোকান ছিল, আর এই দোকানটা থেকে শুরু করলাম। এখানে কিন্তু প্লাস্টিকের কিছু জিনিসপত্রের সঙ্গে শঙ্খ বিক্রি হচ্ছে। এখানে শঙ্খের দোকান কিন্তু অনেকগুলোই দেখা যায়, আর ব্যাগের দোকানও আছে প্রচুর। একটা একটা দোকান নয়, এখানে হাতে গুনে বলা যাবে না কটা ব্যাগের দোকান আছে বা কটা শঙ্খের দোকান আছে। একদম 10 টাকা থেকে শুরু করে অনেক দাম অবধি ব্যাগ কিন্তু পাওয়া যায়। আর শঙ্খের দোকানের সামনে কিছু পাথরের শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে বা ছোট ছোট বাটি। এই শঙ্খগুলো কিন্তু 70 টাকা 80 টাকা করে দাম, যেগুলো কিন্তু ভালোই বাজানো যাচ্ছে এবং তার আওয়াজটাও বেশ সুন্দর। শঙ্খের কিন্তু অনেক রকম ভ্যারাইটি আছে, বড় থেকে ছোট। এই শঙ্খগুলো দেখতে সুন্দর, এগুলো বাজানো যায়, এটাও 80 টাকা দাম। আর যেগুলো সাজিয়ে রাখার জন্য সেই শঙ্খগুলো আছে, সেগুলোর কিন্তু 400-500 টাকাও দাম আছে। আর এই কড়িগুলোর এক একটা জায়গায় এক এক রকম দাম, 20 টাকা 30 টাকা। আর এই যে সুন্দর সুন্দর শঙ্খগুলো, এগুলোও কিন্তু 200, 250, 400 টাকা 500 টাকা পর্যন্ত দাম আছে। আমি কিন্তু কিনবো না, যেহেতু আমি সব দাম ওরকম ভাবে জিজ্ঞাসা করিনি, আপনাদের শুধু জিনিসগুলো দেখাচ্ছি। আপনারা যখন পুরী আসবেন তখন হয়তো দামের ফারাক হতেই পারে, কম বা বেশি, তখন আপনারা দর দাম করে জিনিসগুলো কিনবেন। এই কড়িগুলো, এরকম কড়ি 1 ডজন 30 টাকায় বলছে। অবশ্যই এটা দরদাম করলে কম হতে পারে। 1 মুঠো কড়ি আপনি নিয়ে যেতে পারেন কোনো হাতের কাজের জন্য। আর এই শঙ্খগুলো বাড়িতে সাজিয়ে রাখার জন্য চাবির রিংও আছে। বড় বড় কড়িগুলো অবশ্যই লক্ষ্মীর ধানের ওপর অনেকে রাখেন পুজোর সময়। এখানে কাঠের কিছু জিনিস আর এই সুন্দর সুন্দর বাক্সগুলো, আর কাঠের জিনিসগুলো দুর্দান্ত। এগুলো কি দাম? সেট নিলে কি দাম? আর সিঙ্গেল হলে এটা 250, 180, 160, 140। সুন্দর পেঁচার দাম আপনারা তো জেনে নিলেন, এবং বাদবাকি কাঠের জিনিসের দামগুলো কিন্তু এইরকমই আছে। এখানে এক কাঠের জিনিসগুলো কিন্তু সত্যিই সুন্দর। দাঁড়ান, আপনাদের পেঁচাটা একবার দেখাই সামনে থেকে। এই দেখুন, পেঁচাটার ভেতরে কিন্তু আবার একটা ছোট্ট পেঁচা। এটা কিন্তু পুরো একটা কাঠকে কেটে কেটে তৈরি করা। তারপরেই চলে এলাম একটা হাড় কানের দুলের দোকানে। এখানে নিত্য নতুন পাথরের কিছু হাড় আছে, আর সাদা পুঁথিরও হাড় আছে, বেশ ভালো লাগবে। এই রঙিন হাড়গুলোর দাম পড়ছে 50 টাকা পার পিস। বেশ সুন্দর, একটা লকেট লাগিয়ে বেশ পরা যেতে পারে। এই যে আমার হাতে আছে, আর এই পাথরটা বেশ অন্যরকম, চকচকেও নয়, আর ম্যাট ফিনিশ আছে, সুন্দর। আমার তো বেশ সুন্দর লেগেছে। এরপরে চলে এলাম একটু বাসনের দোকানে। এখানে কাঁসা পিতলের জিনিস খুব ভালোই পাওয়া যায়। জানি না কলকাতা থেকে আসে কিনা, কিন্তু অনেক লোকই দেখে নিয়ে যায়। এখানে বড় ঘন্টাগুলো 280, ছোট ঘন্টার মাঝারি 180, আর একদম ছোটগুলো 120। এরকম ভাবেই দাম। 3টে সেট থাকলে এরকম ভাবে দাম নির্ধারিত করা আছে। আর প্রদীপগুলোও আছে, 50 টাকার প্রদীপও আছে, আবার বেশি দামেরও আছে। আর ছোট্ট ছোট্ট থালাগুলো 20 টাকা 25 টাকা 30 টাকায় এরকম পাওয়া যায়। এরপরে আবার একটা হাড়ের দোকান, তার সঙ্গে কিছু পাথরের জিনিস আছে, আর আছে ওই ঝিনুক দিয়ে তৈরি করা আয়না। এগুলো বেশ সুন্দর। এগুলো এখানে 200 টাকা 180 টাকা বলবে, আপনি দরদাম করলে 120 টাকা তো নিয়ে যেতে পারেন। এখানে এই সুন্দর সুন্দর মূর্তিগুলো আছে, এগুলোও কিন্তু পাথরের মূর্তি। যে যেমন পারছে দাম চাইছে, সেই জন্য দামগুলো আর বলার আমি চেষ্টা করলাম না। এই বিচ মার্কেটটা না দেখার জন্য খুব ভালো, কেনার জন্য কতটা ভালো তা আমি বলতে পারবো না,
যারা প্রতি বছর পুরী আসেন, মানে আমি প্রতি বছরই পুরী আসি, আমাদের কিন্তু বিচ মার্কেটটা খুব একটা টানে না। যেটুকু প্রয়োজন সেটুকু দু একটা জিনিস হয়তো কিনে নিয়ে যাই। এই দোকানটায় বেশ জগন্নাথের মূর্তি, জগন্নাথের ফটো ফ্রেম গুলো খুব সুন্দর পাওয়া যাচ্ছে। ম্যাগনেট লাগানো জগন্নাথগুলো 10 টাকা থেকে শুরু, চাবির রিং 10 টাকা থেকে শুরু। বিচ মার্কেটে বলতে পারেন 10 টাকা থেকে জিনিস পাওয়া যায়। এটা 80, 180, 220। এটা বেশ সুন্দর। পাথরের জগন্নাথ মূর্তিগুলো কিন্তু বেশ সুন্দর। এটা অনেকগুলো রঙের আছে কিন্তু পাথরে। হ্যাঁ, বিচ মার্কেটে পরপর ব্যাগের দোকান, শঙ্খের দোকান, আর হাড় কানের দুলের দোকান, আর কিছু বাচ্চাদের খেলার প্লাস্টিকের দোকান, যেগুলো আমাদের কলকাতায় হরেক রকম দোকান বলে পাওয়া যায়। আমরা যারা কলকাতাবাসী তারাই পুরীর বিচ মার্কেটে গেলে হয়তো ঘুরতে ভালোবাসেন, কিন্তু জিনিস কেনার জন্য কেউই হয়তো ঘোরেন না। ঘুরতে গেছেন বলে জিনিসগুলো দেখেন, হয়তো গিফট পারপাসে দু একটা জিনিস কেনেন। যারা অনেক বছর পরে পরে পুরী যান তাদের জন্য এই বিচ মার্কেটটা সত্যিই সুন্দর, কারণ নিজের জন্য কিছু কিনতে হয় বা প্রতিবেশী বা আত্মীয় স্বজনকে কিছু হাতে তুলে দিতে হয়। এই দোকানটা কিন্তু খুব সুন্দর। প্রদীপের সলতে যদি কিনতে হয় পুরী থেকে পুঁটলি বেঁধে নিয়ে যাওয়াই ভালো। আমি তো প্রতি বছর নিয়ে যাই সারা বছরের জন্য, আর আমাদের বাড়িতে যেহেতু দুর্গাপুজো হয় এগুলো খুব কাজে লাগে। তার সঙ্গে কিছু মাটির জিনিসও আছে, একটু দেখুন, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এখানে ছোট্ট ছোট্ট কাপ ডিশের একটা সেট আছে, বলছে মাত্র 50 টাকা। এই যে এই সেটটা দুর্দান্ত না? টাকা 30 কাপ প্লেট, বাচ্চা চা কফি কাপ। এখান থেকে কিন্তু অনেকেই শঙ্খ আপনারা কিনে নিয়ে যান। অবশ্যই শঙ্খ কিন্তু দেখে বুঝে দরদাম করে কিনবেন, ঠকে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব আছে। এটা 150, এটা বলতে আরে এটা 50, তার মাসে 75, এটা 50 টাকা। আর এইগুলো এটা 50 টাকা, তার বড় 60 টাকা। এই অ্যালুমিনিয়ামের জিনিসের দোকানে খুব সুন্দর সুন্দর কুনকে পাওয়া যাচ্ছে, যেগুলো আপনারা চাল ডাল সবকিছু মাপতে পারবেন। আমরা ছোটবেলায় তো বেতের কুনকেই দেখেছি, এখন কিন্তু পেতলের, অ্যালুমিনিয়ামের সব কুনকেই পাওয়া যায়। 100 গ্রামের আছে, 200 গ্রাম, 250, 500 সবই। এবারে নতুনত্ব দেখলাম, বেশ ছোট ছোট গ্লাস পাওয়া যাচ্ছে। বাটিগুলো বেশ কাজ করা, সুন্দর সুন্দর জিনিস আছে। ঢাকা দেওয়া বাটিও পাবেন আপনি তরকারি ঢাকা দিয়ে রাখার জন্য। বেশ সুন্দর কিন্তু দোকানটা। প্রতিবারই পুরী এসে আমি এই দোকান থেকে কড়ার ঢাকনা নিয়ে যাই, মানে তরকারি রান্না করার সময় কড়ায় যে ঢাকা দেওয়া হয় সেইটা আমি নিয়ে যাই। এটা কিন্তু এখানে খুব ভালো পাওয়া যায়, আমি কিন্তু সারা বছর ইউজ করি। আপনারা যারা আমার রান্নার ভিডিও দেখেছেন তারা দেখে থাকবেন আমি কড়ার উপর কিন্তু পুরী থেকে নিয়ে যাওয়া ঢাকাটাই সব সময় ব্যবহার করি। এখানেও বেশ সুন্দর সুন্দর পুতুল টুতুল, পেন টেন আছে এই দোকানটা। আবার শঙ্খের দোকান। এই দোকানটায় পাথরের জিনিসগুলো খুব ভালো। ছোট ছোট হামালদিস্তা আছে, বড়ও আছে। 250 টাকা, 150 টাকা, ছোটগুলো 100 টাকা দাম বলছে। ছোটগুলো কিন্তু খুব ছোট, 50-60 টাকা হলে ভালো হতো, এনারা বলছেন 100 টাকা। যাই হোক, যাদের ছোট ছোট দরকার এখান থেকে কিনে নিতে পারেন। এইগুলো কিন্তু সত্যিই সুন্দর। পাথরের বাটি আছে, সাদা কালো দুরকমই আছে, মানে পাথরের যাবতীয় জিনিস কিন্তু
এই দোকানটায় বেশ ভালোই পাওয়া যাচ্ছে। $350 টাকা জোড়া। এগুলো কি দাদা? সুন্দর কৌটো। ও এতটুকু টুকু ট্রাভেলিং জন্য লোক হলো এবার। এলো কত করে? কোনটা 40 টাকা। এটা কাঠের শুকনো কাজ হয়েছে। আচ্ছা আচ্ছা। কাঠের দোকানে ছোট্ট ছোট্ট সিঁদুর কৌটো 40 টাকায় দেখালাম। আর কাঠের কিছু মূর্তি আছে, মানে জগন্নাথ মূর্তি আছে, কিছু আছে এমনি কাঠের আর কিছু আছে নিম কাঠের। নিম কাঠের হলে ভারী হবে আর আম কাঠের হলে হালকা হবে, সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। নিম কাঠের গুলোর দামও অনেক বেশি। এই দোকানটাও বেশ মজার। এখানে কাঠের যাবতীয় জিনিস পাওয়া যাচ্ছে, পেন স্ট্যান্ড, ট্রে, তারপরে ছোট ছোট কাঠের হামাল দিস্তে, কাঠের নুন রাখার জিনিস, অ্যাস্ট্রে, এগুলো পাওয়া যাচ্ছে। কাঠের হামাল দিস্তাগুলো বেশ ভালো, 120 করে বলছেন। এইগুলো একটুখানি শুকনো মশলা থেঁতো করতে বা আদা থেঁতো করে চা করতে কিন্তু বেশ কাজে লাগে। কত দাম জিজ্ঞাসা কর? কি এটা? কোনার্কের ম্যাগনেট। এটা কত? ম্যাগনেট। এখানে খুব সুন্দর সুন্দর ম্যাগনেট পাওয়া যাচ্ছে, যারা ফ্রিজের গায়ে আটকে রাখতে ভালোবাসেন তারা নিতে পারেন। আর এখানে দুর্দান্ত জিনিস একটা, ছোট্ট ছোট্ট কানের দুল 10 টাকা থেকে শুরু। বড় বড় মোটা। ঘর সাজানোর জন্য অনেক রকম শঙ্খ একটা পুঁটলিতে করে রাখা আছে, সেগুলোর দাম 80 টাকা। এই যে এরকম পুঁটলিতে করে পাওয়া যাচ্ছে। এখানে রঙিন হাড়ির সেট পাওয়া যাচ্ছে, 200 টাকা 250 টাকা থেকে শুরু। আর 100 টাকায় মুক্তোর মালাও পাওয়া যাচ্ছে। বিচ মার্কেটে কোনো জিনিস কেনাকাটার থেকে খাওয়া দাওয়া করাটাই ভালো। প্রচুর মোমোর দোকান। এগুলোকে কি বলে? হ্যাঁ, খোয়া রাবড়ি। কত করে বেচছেন? 20 টাকা। এখন বিচ মার্কেটে খাবার দাবারের দোকান অনেক বেড়ে গেছে। এই দেখুন মাছের দোকান। অনেকেই হয়তো এই বিচ মার্কেটে এসে এরকম মাছ ভাজা খেতে ভালোবাসেন। এখন অক্টোপাসও ভাজা করে খাওয়া হচ্ছে, কি জানি কারা খায়। কাঁকড়া আছে, লাল লাল রং করে মশলা মাখিয়ে রেখে দেওয়া আছে। আর এগুলো হচ্ছে একদম ফ্রেশ মাছ, যে যেরকম চাইবেন কিনে বললে ওনারা এরকম লাল লাল মশলা মাখিয়ে ভেজে দেবে। অনেকেই হয়তো এরকম মাছ ভাজা খেতে খুব ভালোবাসেন। অনেক রকম কিন্তু মাছ আছে, আমি হয়তো সব মাছের নামই জানি না। যাই হোক, দোকানটা কিন্তু দুর্দান্ত। যারা ভালোবাসেন তারা কিন্তু এরকম দোকান বিচ মার্কেটে অনেক পেয়ে যাবেন। বিচ মার্কেটের একদিকে যেমন কেনাকাটা করার জিনিস, আর একদিকটা হচ্ছে এইরকম খাবার দাবারের দোকান। মোমো, কর্ন চাট, চাউমিন, ম্যাগি, পকোড়া। এই যে কর্ন চাটের একটা দোকান। আবার পুরীতে জানেন তো কর্ন চাট পেঁয়াজ ছাড়া বানিয়ে দেয়, খেতে খুব যে খারাপ হয় তাও নয়, আবার একটু অন্য রকম বলতে পারেন। মোমোর প্রচুর দোকান, ম্যাগি তৈরি করে দিচ্ছে, আর ভেলপুরি, ঝালমুড়ি, ফুচকার দোকানও পেয়ে যাবেন। বিচ মার্কেটে ঘুরলাম, কিন্তু একই সেই জিনিস, সেই প্লাস্টিকের জিনিস বা ওই শঙ্খ বা এরকম কিছু, আর খাবার দোকানগুলোই বেশি। আমার বিচ মার্কেট ঘোরা হয়ে গেছে, এবার যাব শাড়ির দোকানগুলো। শাড়ি কেনার একটু ইচ্ছা আছে, বা গামছা, এইগুলো একটু দেখার ইচ্ছা আছে। এরকম দুধারে প্রচুর জিনিস পেয়ে যাবেন, ঘর সাজানো থেকে শুরু করে বাচ্চাদের খেলা টেলা এরকম জিনিস। আর যেদিকেই ঘুরবেন সেদিকেই মোমোর দোকান দেখতে পাবেন।
অনায়াসেই গরম গরম মোমো আর স্যুপ খেতে পারেন। এই জামা কাপড়ের দোকান শুরু হয়ে গেল। অনেক জামা কাপড়ের দোকান আছে, আমি তো ভেবেই পাই না কোন দোকানটায় যাব। কিন্তু আমি যেহেতু প্রতি বছর পুরী আসি, আমার একটা দোকান বাঁধা আছে, সেই দোকানে কিন্তু আমি জামা কাপড় কিনতে পছন্দ করি। সস্তায় হবে এরকম কোনো ব্যাপার নয়, আমার জিনিসগুলো এই দোকানটার ভালো লাগে। চলুন সেই দোকানটায় আজকে আপনাদের নিয়ে যাব। স্বর্গদ্বারের ঠিক উল্টো দিকেই আমি যে জামা কাপড়ের দোকানটা বলছি সেই দোকানটা আছে, সেখানে আজকে ঢুকবো। এখানেও কিছু বাসন কোসনের দোকান। আর পুরীর খাজা যদি কেউ কিনতে চান, আমি আগের ভিডিওগুলো দিয়েছি, নিশিঙ্কের খাজায় কিন্তু আমরা কিনে থাকি। আমি এই দোকানটা থেকে জামা কাপড় কিনতে পছন্দ করি, তন্তুজ স্টেট হ্যান্ডলুম। এই দোকানের গামছা, বাচ্চাদের জামা, শাড়ি, চাদরের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। অন্যান্য দোকানের থেকে এই দোকানের দামটাও কিন্তু আমার রিজনেবল বলে মনে হয়। পিওর সিল্ক শাড়িগুলো কি সুন্দর ছিল বাইরে, না? এই দেখুন, এখন কোটকি চাদর বিক্রি করছে। এই চাদরগুলো কিন্তু বেড কভার হিসাবেই ব্যবহৃত হয় বেশি, আমি তাই করি। 750, 800 এরকম দাম পড়ে, কিন্তু দুর্দান্ত দেখতে হয়, দুর্দান্ত। আর অনেক দিন চলে, বেশ মোটা মোটা, কাচতে একটু কষ্ট হলেও এখন সবার ঘরেই ওয়াশিং মেশিন, সেজন্য কোনো অসুবিধে নেই, কিন্তু দেখতে দুর্দান্ত হয়। এবার চলে এসেছি শাড়ি দেখতে। এই দোকানে শাড়ি শুরু হচ্ছে 840 টাকা থেকে, একদম সুতির শাড়ি, সম্বলপুরি বলতে পারেন বা কোটকি বলতে পারেন, যে শাড়িগুলো পাওয়া যায় সুতির। ব্লাউজ পিস আছে কিছু কিছু শাড়িতে, সেগুলো একটু দেখবো। এই দেখুন লাল সাদা শাড়িটা কি সুন্দর, এটার দাম অবশ্য বেশি, এটা 2300 না 2400 টাকা বললো। আর এইদিকে একটা শাড়ি দেখাচ্ছেন দাদা, এটাও খুব সুন্দর, 1050 টাকায় ব্লাউজ পিস আছে। এটা কোটকি, কিন্তু কোটকির একদম পিওর কটনের শাড়ি। এরপর আর একটা ওই রকমই শাড়ি, রংটা একটু আলাদা, দুর্দান্ত। এগুলো হ্যান্ডলুমের শাড়ি, খুব সুন্দর, গরমকালে পরলে কিন্তু কষ্ট কম হবে। এই দোকানের সব শাড়িগুলোই কিন্তু দুর্দান্ত। এরপরে উনি দেখাচ্ছেন ইক্কত, খুব সুন্দর দেখতে। ইক্কতের দামটা কিন্তু একটু বেশি, 1500 টাকার ওপরে, কিন্তু দুর্দান্ত। এটার আবার ব্লাউজ পিস নেই। এবার একটা কটনের এই শাড়ি উনি দেখাচ্ছেন, এই শাড়িটা কোটকির পাড়লা, দেখতে খুব একটা ভালো নয়, 840 টাকা করে দাম। ওনাকে বলেছি আরো একটা ইক্কত দেখাতে, ইক্কতটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে, বাহ, এটাও কিন্তু খুব সুন্দর। এইদিকে যে সাদার ওপর শাড়িগুলো আছে, এগুলোর দাম 3450 টাকা। এই যে সবুজ শাড়িটা 3450 টাকা, খুব সুন্দর আর হালকা একদম। এখানে আর একটা ইক্কতের মতনই শাড়ি, দুর্দান্ত সুতিরই শাড়ি এখানে সব পাওয়া যায়। এইটার দাম কিন্তু অনেকটা বেশি, দেখতে কিন্তু খুব ভালো। এটার দাম 3500-এর ওপর, ব্লাউজ পিস নেই, কিন্তু সুন্দর দেখতে। এই দোকানটায় পাঞ্জাবি, কুর্তি, ছোট বাচ্চাদের জামা, গেঞ্জি সবই পাওয়া যায়। আমাদের বাড়ি দুটো পুচকে আছে, সেই জন্য এই জামাগুলো একটু কেনার চেষ্টা করছি, খুবই সুন্দর। এরপরে বাইরে গিয়ে দেখাবো পিওর সিল্কের শাড়িগুলো একবার কেমন দেখতে। দুর্দান্ত শাড়িগুলো, 6000 টাকা থেকে শুরু পিওর সিল্ক শাড়ি, এক একটা রং এক এক রকম, আর ডিজাইনটাও খুব সুন্দর। আজকের কেনাকাটা আমার এখানেই শেষ, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আপনি আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন।